আমি দৃষ্টান্ত দিয়ে থাকি জাতিসংঘের এভাবে। জাতিসংঘের দৃষ্টান্তটা এমন যে এক লোক, তার বন্ধুর বাড়িতে আগুন লেগেছিল। তারপর সেই বন্ধু চিৎকার মেরে বলছে, ভাইরা আমার বাড়ি তো আগুন লেগে গেল, ও আমার বন্ধুরা, আমার প্রতিবেশী, তোমরা যারা আছো, তোমাদের হাতের কাছে যা আছে তাই নিয়ে আমার বাড়ির আগুন নিভায় দাও। বন্ধুর আত্মচিৎকার শুনে চতুর্দিক থেকে লোকেরা ছুটলো। তার এক বন্ধু ছিল, তার ছিল দর্জির দোকান, টেইলার মাস্টার ছিলেন তিনি। তিনি দেখলেন বন্ধুর বাড়িতে আগুন লেগেছে, হাতের কাছে যা আছে তাই নিয়ে যেতে বলেছে। তো আমার পাশে তো কতগুলি কাপড়ের টুকরা ছাড়া কিছুই নাই। এক বস্তা কাপড়ের টুকরা নিয়ে ছুটলো আগুন নিভাবার জন্য। আরেকজনের ছিল রাইস মিল, তার ছিল অনেক তুষ তার মিলে, 2 বস্তা তুষ নিয়ে ছুটলো আগুন নিভাতে। আর একজনের ছিল পেট্রোল পাম্প, 2 টিন পেট্রোল নিয়ে তিনি ছুটলেন। আর একজনের ছিল শুকনা কাঠের দোকান, 1 ট্রাক শুকনা কাঠ নিয়ে ছুটলেন। আপনারা বলেন বন্ধুরা, এই সব আগুন নিভাবার উপকরণ যা নিয়ে এসছে, এগুলি যদি বন্ধুর বাড়ির আগুনের মধ্যে ঢালে, যাও 2-1খানা খুঁটি তার বাঁচত, তাও কি বাঁচবে? সব শেষ। আজকে জাতিসংঘের অবস্থা তাই হয়েছে। জাতিসংঘ যেখানে, জাতিসংঘের বিল্ডিংটি এখানে, এর কাছেই আমি প্রোগ্রাম করেছি। আমাকে যখন জাতিসংঘের হলগুলি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছিল, আমি প্রশ্ন করেছিলাম, ডেমনস্ট্রেটর যে ছিল তাকে জিজ্ঞেস করেছি এই জায়গাটা কি ছিল, ইতিহাসটা আমাকে শোনা। ওরা বলল এই জায়গাটা ছিল কসাইখানা। এইখানে নিউ ইয়র্ক শহরে শূকর, গরু ইত্যাদি জবাহ করা হতো, আর এখান থেকে গোশত, মাংস ডিস্ট্রিবিউট করা হতো। শহরের লোকেরা, খুচরা খরিদ্দার এখান থেকে কিনে নিয়ে যেত। পরবর্তী সময় এটা লোকেরা খরিদ করে নিয়ে এর উপরে জাতিসংঘের এই বিশাল অফিস তৈরি করেছে। এত বড় অফিস, এরকম করে তাকাতে গেলে মাথার টুপি পড়ে যাবে, এত উঁচা অফিস। সেখানে হাজারো অনেকগুলো, অন্তত 22টা ভাষায় বক্তৃতা ইন্টারপ্রেটার হয়। এক অফিসের কথা আর এক অফিস থেকে তারা শুনতে পারে, দেখতে পারে, একের ভাষা আর একে বুঝতে পারে। কিন্তু বসনিয়ার মানুষের ক্রন্দন ধ্বনির ভাষা তারা বুঝতে পারে না। তারা সব কিছু করতে পারে, বুঝতে পারে, কিন্তু সোমালিয়ার মানুষের হাড্ডিসার এই মানুষগুলির দৃশ্য তাদের চোখে পড়ে না। আমেরিকা শেষ সময় সোমালিয়ার মানুষকে কিছু সাহায্য পাঠিয়েছে। আমরা বলেছি সোমালিয়ার মানুষকে সাহায্য পাঠাইয়া বসনিয়ার পাপ গোপন করতে পারবা না, এ শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। সুতরাং জাতিসংঘের অফিস নির্মিত হলো, বিশাল ইমারত তৈরি হলো। তারা ডাক দিল, দুনিয়ায় আগুন লেগেছে, অশান্তি নিভাবার জন্য যার কাছে যা আছে তাই নিয়ে ছুটে আসো। আর আশা বলল আমার কাছে আছে সমাজতন্ত্র। সে সমাজতন্ত্র ঢেলে দিল ওর মধ্যে। ভারত বলল আমার কাছে আছে সেকুলারিজম, এনে ঢেলে দিল ওর মধ্যে। আমেরিকা বলল আমার কাছে আছে ক্যাপিটালিজম, দিল পুঁজিবাদ ওর মধ্যে ঢাইলা। পৃথিবীর এই জ্বলন্ত অশান্তির আগুনের মধ্যে প্রত্যেকেই তাদের ম্যানমেড নিজস্ব মস্তিষ্ক প্রসূত মতবাদগুলি ঢেলে দিয়ে পৃথিবীর অশান্তির আগুনকে শত সহস্র গুণে বর্ধিত করে গোটা দুনিয়াকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীর বুকে মানুষের চেষ্টার কম নাই। মানুষ এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য লিগ অব নেশনস তৈরি করেছে, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন তৈরি করেছে। পৃথিবীর মানুষ সেন্টো, সিয়াটো, ওয়ার্স, সার্ক কত কিছু তৈরি করলো। আপনারা বলেন শান্তি কি প্রতিষ্ঠা করতে পেরেছে? জোরে জবাব দিন, শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে? পারে না। প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেল। এই বিশ্বযুদ্ধের পর নিদারুণ ভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হলো, পৃথিবীর মানুষ। আর যাতে যুদ্ধ বিগ্রহ না হয় সেজন্য 1920 সনে
লিগ অফ নেশনস তৈরি হলো, পৃথিবীতে আর যুদ্ধ যাতে না হয় সেই আকাঙ্ক্ষা নিয়ে এটা তৈরি করা হলো। কিন্তু লিগ অফ নেশনস কিছুই করতে পারল না। 1939 সনে শুরু হয়ে গেল সেকেন্ড গ্রেট ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই বিশ্বযুদ্ধ চলল 1939 থেকে 1945 সন পর্যন্ত, অর্থাৎ সুদীর্ঘ 6টি বছর পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলল। এই যুদ্ধে পৃথিবীর বিরাট ক্ষতি হয়ে গেল, অসংখ্য মানুষ মরল, কত কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হলো, বাড়িঘর ধ্বংস হলো, মানুষের নগর সভ্যতা জনপদ বিধ্বস্ত হয়ে গেল। আর যাতে যুদ্ধ বিগ্রহ না হয় সেজন্য পৃথিবীর মানুষেরা তৈরি করলো ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, যাকে বলা হয় জাতিসংঘ। কি বলা হয়? এই জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল কি জন্যে? শান্তি প্রতিষ্ঠার জন্য। আপনারা বলেন জাতিসংঘ কি শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে? করেছেন। সেই রবের আনুগত্য করো জীবনের সকল ক্ষেত্রে। এটাই কোরআনে কারীমের বিপ্লবী দাওয়াত গোটা পৃথিবীর মানুষের সামনে। আমার গোলামি করো, যেহেতু সৃষ্টি করেছি আমি। কে সৃষ্টি করেছেন মানুষকে? জোরে সোরে চিৎকার দিয়ে বলুন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য মানুষের স্বস্তি, মানুষের স্বাধীনতা, মানুষের শান্তি, মানুষের নিরাপত্তা, মানুষের খেয়ে পরে সুখে শান্তিতে বসবাস করা গ্যারান্টি হচ্ছে আল্লাহর গোলামির ভিতরে। আল্লাহর গোলামি যারাই করবে তারাই শান্তি লাভ করবে। কোরআনে কারীমে রব্বুল আলামিন এ কথাটি এভাবে বলেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আমার দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে তোমরা কি অন্য কোন মতবাদ খোঁজো নাকি? অথচ আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব আমার আইন মানে, তাই সব শান্তিতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাওআন ওয়া কারহা, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আকাশ জমিন অন্তরিক্ষ পাহাড়ের মধ্যে দরিয়ার মধ্যে যেখানে যা কিছু আছে সব আইন মানে কার? আর সেজন্যই শান্তি। এই শান্তি প্রতিষ্ঠার জন্য পৃথিবীর মানুষ বহুত চেষ্টা করেছে, কিন্তু শান্তি অর্জন করতে পারে নাই। পেরেছে? পারে নাই। আমাদের দেশের রেডিও এবং টেলিভিশনে বিভিন্ন ধর্মগ্রন্থ পড়া হয়, তারপরে বলে বিশ্বের সকল সৃষ্টির মঙ্গল হোক, ওম শান্তি, ওম শান্তি। আমি বলেছি এইভাবে কেউ যদি ওম ওম করতে করতে যদি একেবারে রক্ত বমিও করে, তবুও শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। আজকে যদি মুসলমানদের শান্তি পেতে হয়, তাহলে খ্রিস্টান আর ইহুদিদের জাতিসংঘের মুখে লাথি মেরে মুসলমানদের জাতিসংঘ করতে হবে। আমার বন্ধুগণ, আজকে দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্যে সার্ক তৈরি হলো। এই সার্ক এখন আর সার্ক নাই, এটা সার্ক হয়ে গিয়েছে। সার্ক মানে বোঝেন তো? হাঙ্গরের রূপ গ্রহণ করেছে। এই 7টি দেশের 7 প্রেসিডেন্ট যখন এক জায়গায় বসতেন, রেডিও টিভিতে পত্র পত্রিকায় ছবি দেখে আমার কোরআনে কারীমের ওই আয়াত মনে পড়তো, তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা। দেখতে দেখা যায়
সত্যি যেন কত মিল, একই বৃন্তের 7টা ফুল। আসলে তাদের অন্তর একের থেকে আরেকের অন্তর যোজন যোজন দূরে। আমাদেরকে ওরা এত ভালোবাসে, সে কথা পরেই বলবো। তো বিশ্ব শান্তি মানুষ প্রতিষ্ঠা করতে পারবে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী পরিকল্পনা দান করেছেন। রব্বুল আলামিন বলেছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ও আমার হাবিব, আপনি বলুন, ও আহলে কিতাবের লোকেরা, ও খ্রিস্টান জগৎ, ও পৃথিবীর মানুষেরা, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এমন একটা কথার দিকে তোমরা ঐক্যবদ্ধ হও যেটা তোমাদের জন্য আর আমাদের জন্য সমভাবে প্রযোজ্য। তা হচ্ছে এই, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। এর মধ্যে শান্তি নিহিত। শান্তি কোথায় নিহিত? আল্লাহর গোলামির মধ্যেই, এর মধ্যেই শান্তি নিহিত। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আর আল্লাহর শক্তির সাথে কোন জিনিসকে আমরা অংশী স্থাপন করব না। আর পরস্পরকে আমরা প্রভু বলে মেনে নেব না আল্লাহ ছাড়া। এটাই হলো শান্তির পরিকল্পনা। 3টা আল্লাহ 3টা পরিকল্পনা দিলেন। কয়টা দিলেন? একই পরিকল্পনার 3টে দিক। এক, আল্লাহর গোলামি, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, আল্লাহর সাথে কাউকে অংশী স্থাপন করা যাবে না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আল্লাহ ছাড়া কাউকে প্রভু বলে মানা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে সুপার পাওয়ার বলে আমরা মানি না। সুপার পাওয়ার আকাশে জমিনে একজনই আছেন, তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম আইন একমাত্র আল্লাহরই চলতে পারে মানুষের উপর, আর কারণ। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে সেই আল্লাহ রাব্বুল আলামিনের। মানুষের এই কথা কেন আমাদের মাথার মধ্যে ঢোকে না? আমাদের মাথার মধ্যে এই কথা আসা দরকার। এই পৃথিবীতে কই একটা গরু তো আর একটা গরুর আইন মানে না। লক্ষ্য করেন, মাঠে ময়দানে যে বড় বড় গরু আছে, যে গরুটার সেই মোটা, স্বাস্থ্য মোটা, সেই গরু সে বলে নাকি যে এর মধ্যে দুর্বল যত গরু আছে কেউ নড়তে পারবে না, আমার হুকুম মেনে চলতে হবে। আর সমস্ত ছোট গরুরা ভয়েস চোটে জড়সড় হইয়া ঘাস খাওয়া বাদ দিয়া মাঠের এক কোনায় গিয়ে দাঁড়ায় রয়েছে। এরকম দেখা গেছে কখনো? একটা গরু আর একটা গরুর আইন মানে না, একটা গাধার আইন মানে না, একটা ব্যাঙ, ছোট্ট প্রাণী, সেই ব্যাঙ আর একটা ব্যাঙের আইন মানে না। ভাদ্র মাসে, শ্রাবণ মাসে যখন বৃষ্টি পড়ে, তখন বড় ব্যাঙটা সে বলে না যে ছোট ব্যাঙেরা একটা টু শব্দ করতে পারবি না, যত গ্যাং ওর গ্যাং আমিই করব। আর সব ব্যাঙেরা ভয়েস চড়ে চুপ হয়ে গেছে। এরকম হয়েছে কখনো? মুসলমান ভাইয়েরা, একটা গাধার আইন মানে না, একটা কুত্তার আইন মানে না, একটা ব্যাঙের আইন মানি না।